এই পৃথিবীর বুকে 4 জন লোক সমগ্র পৃথিবীর বাদশাহী করেছে। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমানের মধ্যে 1 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর বাদশা যুলকারনাইন, সূরাতুল কাহফের শেষ দিকে আছে। আমরা যদি সময় পাই বাদশা যুলকারনাইন সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কাফের 2 জনের মধ্যে একজনের নাম হলো বখতে নসর, 4 নাম্বার নমরুদ। এই কাফের 2 জনের মধ্যে একজনের নাম বখতে নসর আর একজনের নাম নমরুদের ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু বখতে নসরের আলোচনা তত একটা হয় না। এজন্য বখতে নসর অনেক জালিম জুলুম করেছে, তার ব্যাপারেও যদি সময় পাই আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। এবার আসুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال يا أيها الناس, হে মানব সকল তোমরা শুনে রাখো, উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাখির ভাষা বুঝার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। সুলাইমান বাদশাহ শুধু মানুষের ভাষায় আর জিন্নাতের ভাষা না, পাখির ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ। শুধু পাখির ভাষায় না, পিপিলিকার ভাষাটাও আল্লাহ ওনার বোঝার ক্ষমতা দিয়েছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নামলুন নামক একটা সূরা নাজিল হয়েছে। নামলুন মানে হলো পিপিলিকা। কোরআনুল কারীমের মধ্যে পিঁপড়ার নামে একটা সূরা আলাদা নাজিল করেছে। সুলাইমান বাদশা ওই পিপলিকার ঘটনার সাথে তার একটা ঘটনা জড়িত, এজন্য সূরার নামই হয়ে গেছে পিঁপড়া। জোরে কান সুবহানাল্লাহ। আমরা সেই ব্যাপারে আলোচনা করব আজকে সূরাতুন নামলুন থেকে ইনশাআল্লাহ। তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানতিকাত তাইর, পাখির ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এর পাশাপাশি রাজ্য পরিচালনা করার জন্য যেই যেই জ্ঞানের প্রয়োজন, সামরিক প্রশাসনিক যত ধরনের এলেম আছে সব আল্লাহ আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান বাদশা বলতে লাগলেন, আল্লাহ যে আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, পাখির মুখের ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছেন, তাম দুনিয়া রাজ্য পরিচালনা করার বাদশাহী আল্লাহ আমাকে দান করেছেন, সব ধরনের ইলম আল্লাহ আমাকে দান করেছেন। এটা আমার নিজস্ব কোনো কৃতিত্ব না, এটা মহান রব্বুল আলামিনের শুকর। ইন্না হাযা লাহুয়া ফাদলুল মুবিন, এটা আমার রবের পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে যদি কাউরে আল্লাহ কোনো নিয়ামত দান করে, আমরা সেটার ফখর করি, অহংকার করি, বড়াই করি। কথা বলেন ঠিক না বেঠিক? গরিব ছিলাম, 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি গা, ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করি। সাধারণ মানুষ ছিলাম, সরকারি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে গেছি গা, মানুষের প্রতি জুলুম করি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার মধ্যে এমন কোন আচরণ প্রকাশ পায় নাই, বরঞ্চ তার মধ্যে নমনীয়তা প্রকাশ পেয়েছে। যেই গাছের মধ্যে আম বড় বড় হয়, সেই আম গাছের ডালাগুলি কিন্তু নোয়ায়া থাকে, সেজদা দিয়া রয়েছে মনে হয়। কথা কোন ঠিক না বেঠিক? এমনি ভাবে যেই মানুষের মধ্যে যোগ্যতা আল্লাহ বেশি দেয়, তাদেরও উচিত নোয়ায়া থাকা, মাথাটারে নত করে মালিকের দিকে সেজদায় অবনত হওয়া। সুলাইমান বাদশাহ এমনটাই তিনি করেছেন। দেখেন, একদিকে নবী, আরেকদিকে সারে দুনিয়ার বাদশাহী, আরেকদিকে জিনের সাথে সম্পর্ক। জিনগুলি সব তার তাবে করে দিছে, পাখির ভাষা বোঝে, পিপিলিকার ভাষা বোঝে, সব
তার আয়ত্ত হয়ে গেছে, কথা কর ঠিক না বেঠিক? এই লোকটার মধ্যে ফখর, বুকটা গর্বে ভুলে যাওয়ার কথা ছিল, তা না হয়ে সে কি হয়ে গেছে, গান আরো নত হয়ে গেছে এবং বলতেছে ইন্না হাদা লাহুয়া ফাদলুল মুবিন, এটা আমার রবের পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ, দয়া, করম, ইহসান করা হয়েছে। এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, মনে রাখবেন আল্লাহ আপনাকে সফলতা দান করবে। আমরা এই গুণটা অর্জন করতে চেষ্টা করব না ইনশাআল্লাহ? মান তাওয়াযা লিল্লাহি রাফাহু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অর্জন করে, মাথাটাকে নোয়া দেয়, আল্লাহ তার মাথাটাকে সুউচ্চ আসমান বরাবর উঁচা করে দেয়। এজন্য আমরা কি অহংকারী হব নাকি বিনয়ী হব? আল্লাহ আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। মেরে ভাই और दोस्तों বুজুর্গ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ আমাকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কোথাও সফরে যাচ্ছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, দেখে দুই চড়ুই পাখি কথা বলতেছে। চড়ুই পাখির ভাষা বোঝার কোনো ক্ষমতা আমাদের আপনার আছে? কিন্তু তিনি দেখছেন একটা চড়ুই পাখি আর একটা চড়ুই পাখির কি যেন বলতেছে আর মাথা নোয়াইতেছে, একটা কয় আর একটা কি করে মাথা নোয়ায়। সুলাইমান পয়গম্বর ডাক ডাকায়, এই আমার উম্মত যারা উপস্থিত ছিল এদেরকে বলতেছে, তোমরা কি জানো এই দুইটা চড়ুই পাখি কি বলতেছে? কয় না, একজন আরেকজনের বিয়ের প্রস্তাব দিতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বিবাহ এটা কি হালাল না হারাম? হালাল। সুলাইমান পয়গম্বর কয়, পুরুষ চড়ুই পাখি মেয়ে চড়ুই পাখিরে কি বলে জানো? কয় আমরা তো জানি না। বাদশাহ আপনি বলেন, হে আল্লাহর নবী আপনি বলেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পুরুষ চড়ুই পাখিটা মহিলা চড়ুই পাখিকে বিয়ের প্রস্তাব দিয়ে বলে, তুমি দামেস্কের কোন বিল্ডিং এ থাকতে চাও সেই বিল্ডিং এই তোমার আমি বাসা বানাইয়া দিব। বুঝেন নাই? দামেস্ক হলো ওই দেশের সবচেয়ে উন্নত মানের শহর, মানে মহিলাকে পড়ানোর জন্য কিছু কথা কইতে হয় না, এই জাতীয় কথা বলতেছে। সুলাইমান পয়গম্বর হাসতেছে আর বলতেছে, পুরুষ চড়ুই পাখিরা মিথ্যা কথা বলতেছে। আসলে দামেস্ক হলো সব বিল্ডিং, ওখানে কোনো কুড়ে ঘর নাই, আর বিল্ডিং এর মধ্যে চড়ুই পাখির বাসা বাঁধার কোনো জায়গাও। অতএব বিয়া করার সময় অনেকে অনেক ধরনের কথা বলে। এক লোক 7 তলা বিল্ডিং এ ভাড়া থাকে, বিবাহের সময় কই 7 তলা বিল্ডিং এর মালিকই আমি। কিছুদিন পর শুনলো যে এই লোকটা মালিক না, আসলে ভাড়াটি। এরকম প্রতারণা করে বিবাহ করে, কথা কর ঠিক না বেঠিক? চড়ুই পাখির অবস্থা আর আমাদের ঢাকা শহরের ভাড়াটিয়ারা বাড়িওয়ালা সাজ্জা বিয়া করে, এই দুই লোকের অবস্থা প্রায় কাছাকাছি, কথা কর ঠিক না বেঠিক? এজন্য বিবাহের সময় অনেক ধরনের কথা বলে ঘটকরা, দেখবেন মিথ্যা মাত্রে মিলাইয়া তারা এই জাতীয় কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত মিথ্যা কথা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আবার ঘটকরা কয়, হুজুর মিলাইতে গেলে 2-4টা কথা কন লাগে, নাইলে মেলে না। বনাইতে গেলে 2-4টা এদিক সেদিক থেকে বলা লাগে। আল্লাহর নবী বলে, আসসাদিকু ইউমজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য বিবাহের পর বউটা যদি ভালো হয়, আল্লাহ আমার কপালটায় ভালো একটা বউ রাখছে, আর যদি খারাপ হয় ঘটক রে বকতে বকতে তুষ্তুল্লা পালায়, কথা কর ঠিক না বেঠিক? মুমিন মুসলমান বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বর শুধু পাখির ভাষায় বসতেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিপিলিকার ভাষা বোঝার যোগ্যতাও দান করেছিলেন। কুরআনুল কারীমের সূরা